ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোসিস, দেখুন স্যার, ইনফোসিসকে দেখলে দেখা যাবে ইনফোসিস কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে আজকে, যদিও বা সামান্য পজিটিভ রয়েছে। তো আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসেছিলো, সেখান থেকে ভালো একটা রিকভারিও দেখাচ্ছে। তো স্যার কোম্পানিটা কী কাজ করে আমরা সবাই জানি, আইটি সার্ভিস প্রোভাইড করে, ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত 8 লাখ কারোর। তো স্যার আইটির একটা জায়েন্ট বলতে পারেন এই কোম্পানিটাকে, যেখানে আমরা যদি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 30% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটা 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 141% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু এই 141%-এর মধ্যে 2021 ডিসেম্বর থেকে নিচে এসেছিল, তারপরে কোম্পানি কিন্তু ভালো একটা কামব্যাক দেখিয়েছে। নিচে আসার পিছনে কারণ কি? ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইনফ্লেশন, রেট হাইক করা, এবং ওপরে ওঠার কারণ কি? যুদ্ধ থেমে যাওয়া, বা থেমে যায়নি, যুদ্ধ বলতে পারেন, যুদ্ধের গুরুত্ব অনেকটা থেমে গেছে। তার পাশাপাশি ইনফ্লেশন কন্ট্রোলে এসছে এবং রেট কাটের স্বপ্ন দেখা, যেখানে কিন্তু এই 18 তারিখে রেট কাট হয়তো হতে পারে, যেটা সম্ভাবনা 90%। তো তার জন্যে কিন্তু কোম্পানিগুলো ভালো দৌড়াচ্ছে। এবার রেট কার্ডের সাথে এই কোম্পানিগুলোর সম্পর্ক কী আইটি সেক্টরে? তো স্যার রেট কাট হলে বিজনেস ট্র্যাকে আসবে, আর বিজনেস ট্র্যাকে আসলে স্যার কোম্পানিগুলো আইটি সার্ভিস যে প্রোভাইড করে সেই সার্ভিস বাড়তে থাকবে, কারণ লোন সস্তা হবে স্যার। লোন সস্তা হলে লিকুইডিটি মার্কেটে বাড়বে, বিজনেস ট্র্যাকে আসবে, কোম্পানিগুলোর বিজনেস বাড়বে, কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাবে, যার জন্যে কিন্তু কোম্পানিটা দেখলে দেখাবে ভালো কিন্তু একটা রিকভারি দেখিয়েছে। কোম্পানি কিন্তু এখান থেকেও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার এখন কোন মাস চলছে? সেপ্টেম্বর মাস চলছে। তো সেপ্টেম্বর মাস শেষ হলে কিন্তু Q2 এর রেজাল্টের সিজন চালু হবে। তো স্যার ইনফোসিস তার Q2 এর রেজাল্টের আপডেট মিনস কবে বেরোবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং স্যার Q2 এ কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় সেটাও জানিয়েছে। তাহলে Q2 এর রেজাল্টের সাথে সাথে কিন্তু কোম্পানি ডিভিডেন্ডও অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। এটা ইন্টারিম ডিভিডেন্ড হবে, আগেরটা ফাইনাল ডিভিডেন্ড ছিল। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে, অ্যাকর্ডিং টু দ্য অ্যান এক্সচেঞ্জ ফাইলিং বাই দ্য কোম্পানি, বোর্ড অফ ডিরেক্টর উইল মিট কত 17ই অক্টোবর। তো কোম্পানি কিন্তু 17ই অক্টোবর Q2 এর ফাইনাল রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করতে চলেছে, এবং তার সাথে কিন্তু ডিভিডেন্ডও আমরা একটা কি পেতে চলেছি। এবার ডিভিডেন্ড কী পাবো এবং রেজাল্ট কী হচ্ছে সেটা কিন্তু আমরা কবে তারিখ 17ই অক্টোবর জানতে পারবো। তো 17ই অক্টোবর কিন্তু আপনারা মাথায় রাখবেন যারা ইনফোসিসের স্টেক হোল্ড করছেন। তো স্যার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে সঠিক সময়ে সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছবে। এই স্যার ইনফোসিস কোম্পানিটা 2004 থেকে দেখলে দেখা যাবে কিন্তু 5বার বোনাস দিয়েছে। তো দেখলে দেখা যাবে লাস্ট বোনাস কবে দিয়েছে 2018-তে, 5ই সেপ্টেম্বর 2018, যেখানে 1:1 বোনাস কিন্তু ডিক্লেয়ার করেছিল। তার আগে দেখলে দেখা যাবে, দেখুন এক্স ডেট 15ই জানুয়ারি 2015-তে দিয়েছিল, 2রা ডিসেম্বর 2014-তে দিয়েছিল, 6-এ দিয়েছিল 2006, 13 জুলাই, আর 1 জুলাই 2004-এও দিয়েছিল। তো আবারও কিন্তু একটা বোনাসের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেন বলছি? কোম্পানি কততে চলছে প্রাইস? কোম্পানি 1947-এ চলছে। যদি রেট কাট হয় তাহলে এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে ইনফোসিস। তো স্যার ন্যাচারালি দেখা গেছিলো প্রিভিয়াস ডেটা অনুযায়ী যে কোম্পানি 1400 থেকে 1500-তে আস্তে আস্তেই কিন্তু বোনাস ডিক্লেয়ার করতো। তো সেখান থেকে কিন্তু অনেকটা উপরে চলছে, এবং তার পাশাপাশি এখান থেকে কোম্পানি আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে যদি 18 তারিখ রেট কাট হয়। তো কোম্পানি কিন্তু আবারও বোনাস বা স্প্লিট ডিক্লেয়ার করতে পারে। দেখুন করবেই, এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, হয়তো এই কোয়ার্টারেও করতে পারে, হয়তো নেক্সট কোয়ার্টারেও করতে পারে, কিন্তু করবে, কারণ কোম্পানির প্রাইস কিন্তু অনেকটা হাই চলে গেছে। কোম্পানি এরকম জায়গায়ও না, তার থেকে আরও নিচে, অর্থাৎ 1400-1500-তে আসলেই কিন্তু বোনাস বা স্প্লিট ডিক্লেয়ার করে। আদানি পাওয়ার, দেখুন আদানি পাওয়ারকে দেখলে দেখা যাবে আজকের দিনে আদানি পাওয়ার 6%-এর ওপরে কিন্তু এখনও পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার আদানি গ্রিনকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে 7.5%-এর ওপরে এখনও পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই যে দুটো কোম্পানি, আদানি পাওয়ার এবং আদানি গ্রিন, না, এই দুটো কোম্পানি কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করে। তো সোলার এনার্জি নিয়ে কাজ করে, এবং তার পাশাপাশি যে তাদের পুরনো প্রসেস, আদানি পাওয়ার বিশেষ করে
কি পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেই কাজটাও কিন্তু আদানি পাওয়ার করে। তো এই দুটো কোম্পানি ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, এই দুটো কোম্পানি নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজটা কি অ্যাট ফার্স্ট। আদানি পাওয়ার এবং আদানি গ্রিন এই দুটো কোম্পানি আজকে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা বিড উইন করেছে কত, 6600 মেগাওয়াট পাওয়ার সাপ্লাইয়ের। দেখুন এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বোঝা যাবে যে আদানি উইন বিড টু সাপ্লাই 6600 মেগাওয়াট হাই বিড সোলার অ্যান্ড থার্মাল পাওয়ার ইন মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রতে কিন্তু সোলার এবং থার্মাল পাওয়ার সাপ্লাইয়ের জন্যে বিড পেয়েছে। তো সোলারের জন্য আদানি গ্রিন দৌড়াচ্ছে এবং থার্মালের জন্য কিন্তু বলতে পারেন আদানি পাওয়ার দৌড়চ্ছে। এই যে অর্ডারটা ইস্যু করেছে কে, মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার ক্যাপাসিটি, বলছে সিন্স 2020। তো স্যার আদানি পাওয়ার এবং আদানি গ্রিন এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। বিশেষ করে আদানি পাওয়ার কেন বলবো, দেখুন স্যার কোম্পানিটা হাই কত মেরেছিল, 895। তো এইখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। আজকে 6% বাড়ার পরেও কত 671-এ চলছে। তো স্যার আমরা যদি দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কোম্পানিটা এখনও পর্যন্ত 3%, প্রায় 4%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 26% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু হাই থেকে দেখতে পারবেন কোম্পানিটা এখনও 23% ডাউনে চলছে। তো স্যার যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রা পূরণ করবে, অর্থাৎ জিরো কার্বন ইন্ডিয়া 2070-এর মধ্যে এবং 50% 2050-এর মধ্যে, তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মানে বাই করার সুযোগ খুঁজতে হবে স্যার। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। মাইক্রোটেক ডেভেলপার অর্থাৎ লোধা বিল্ডার্স, তো এই কোম্পানিটা রিয়েল এস্টেটের কোম্পানি এবং আজকে দেখলে দেখা যাবে 3.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি দেখি রিসেন্টলি আমাদের ইন্ডিয়ার মধ্যে রিয়েল এস্টেটের কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো করছে। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 64% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কখন, যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে এই কোম্পানিটা তার হাই থেকে 20% ডাউনসাইড মুভমেন্টে দেখিয়েছে। তো তা সত্ত্বেও কোম্পানিটা লাস্ট এক বছরে 64% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আমরা যদি লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 380% মুভমেন্ট দেখিয়েছে। যেটা একটু আগে বললাম আমাদের দেশের রিয়েল এস্টেট কিন্তু ভালো করছে, সামনের দিকে আরও ভালো করতে চলেছে। স্যার কেন, সেই আবারও বলবো স্যার 18 তারিখের অপেক্ষা। 18 তারিখে যদি রেট কাট হয় তাহলে একবার রেট কাট হলে কিন্তু মাল্টিপল টাইম পরবর্তীকালে আস্তে আস্তে রেট কাট হবে। তো যদি রেট কাট শুরু হয় তাহলে ফেড রেট কাট করা মানে আমাদের আরবিআইকেও কিন্তু রেট কাট করতে হবে। তো রেট কাট করা মানে স্যার লোন সস্তা হয়ে যাওয়া। লোন সস্তা হয়ে যাওয়া তো লোকের বাড়ির স্বপ্ন পূরণ করবে। তো বাড়ির স্বপ্ন পূরণ করতে গেলে অটোমেটিক্যালি কিন্তু ডিমান্ড বাড়বে। তো ডিমান্ড বাড়লে এই কোম্পানিগুলোর বিজনেস আরও বাড়তে শুরু করবে, কারণ মানুষ হাতে যখন টাকা আসবে তখন মানুষ কিন্তু বেশি অ্যামাউন্ট দিতেও প্রস্তুত থাকবে তাদের বাড়ির স্বপ্ন পূরণ করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রিয়েল এস্টেটের কোম্পানিগুলোর কিন্তু সামনের দিকে আরও ভালো সময় আসতে চলেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। মাইক্রোটেক ডেভেলপার স্টক গেট বাইয়ের কথা বলছে কে, নমুরা একটা ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে বাইয়ের কথা বলছে এবং স্ট্রং গ্রোথ বলছে, কত 30% আপসাইড মুভমেন্টের কথা বলছে স্ট্রং গ্রোথের জন্য। স্ট্রং গ্রোথটা কেন হবে যেটা কিন্তু একটু আগে আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। তো এই ব্রোকিং হাউসটা বলছে এই কোম্পানিটা এখান থেকে আরও 30% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে, 1600। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো মুভমেন্টের কথা বলছে। তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে বাই করুন তাই বলে বাই করবেন একদম নয়। আপনি নিজে বুঝুন কোম্পানি কী কাজ করে, সেই কোম্পানি যে কাজ করছে সেটার ভবিষ্যতে বিজনেসটা বাড়বে কি না তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন, মানে নিজে অ্যানালাইসিস করুন। আমি আলোচনা করছি মানে আমি কিন্তু আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি এই যে তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করলাম মানে তিনটে কোম্পানিতে আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি কোনোদিনও দিও নি আর দেবও না। নিউজ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আলোচনা করলাম, লার্নিং পারপাস। এখান থেকে লার্নিংটা নিয়ে নিজে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন বা অ্যানালাইসিস করবেন যে কোম্পানিটা বাই করা যায় কিনা। যদি আপনার মনে হয় যে কোম্পানিটা বাই করা যায় তাহলে বাই করবেন, আদারওয়াইজ একবারও তাকাবেন না। বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।